আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশের সকল বাগানীদেরকে জানাই রেয়ার প্লান্ট নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, ইনশাল্লাহ আজকে আল্লাহ তাআলার রহমতে কিছু গাছ কুরিয়ার করব। তো আমি যখনই অনলাইনের মাধ্যমে গাছ সেল করি, তো সেল করার আগে আমি যেসব বাগানিরা আমাদের কাছ থেকে গাছ নেন তাদের প্রতি প্রধান শর্ত থাকে যে গাছগুলো দেখে নেওয়ার। তো যারা এসে দেখে নিতে পারেন তাদের জন্য খুব ভালো, আলহামদুলিল্লাহ। আর যারা দেখে নিতে পারেন না, আসতে পারেন না, তাদেরকে ভিডিও কলের মাধ্যমে গাছগুলো প্রত্যেকটা গাছ একটা একটা করে দেখাই। এটা এই জন্য দেখাই যে গাছের নাম, গাছের একটা কলমের না বীজের, আমাদের দেশের আবহাওয়া উপযোগী কিনা, বিস্তারিত সকল তথ্য তা ক্লিয়ার করা হয়। এরপরে সে যখন কনফার্ম করার পরে আমরা সব গাছগুলোকে একত্রিত করি, করে সেটাকে ভিডিও করে আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে এটা আপলোড করে দিই। এটার পিছনে দুইটা কারণ আছে। প্রথম তো হচ্ছে নতুন যে বাগানি আছে তারা এই গাছ সম্পর্কে অনেক তথ্য পেয়ে থাকেন। গাছের নাম, পরিচিতি, সেটা মাটি প্রস্তুত কিভাবে করতে হবে, কিভাবে কুরিয়ার থেকে নিয়ে গাছটা রেস্টে দিতে হবে, বিস্তারিত সকল তথ্য নতুন বাগানিরা পেয়ে যায়। আর যে বাগানের উদ্দেশ্যে পাঠাচ্ছি ওই বাগানেও নিশ্চিত করতে পারেন যে তাকে যে গাছগুলো দিচ্ছি এইগুলো ঠিক আছে কিনা, এগুলো বিস্তারিত তথ্য সে পেয়ে থাকেন। তো বন্ধুরা আসুন আজকে যে গাছগুলো কুরিয়ার করব এই গাছগুলো সম্পর্কে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই। বন্ধুরা, এটা হচ্ছে 12 মাসি লেটেস্ট পিঙ্ক কাঁঠাল। দেখুন এই গাছটাতে বেশ বড় এবং ঝোপালো গাছ। দেখুন গাছে মুচি চলে আসছে, কিন্তু এই মুচি দাঁড়াবে না, কারণ গাছটা মোটা না হওয়া পর্যন্ত এই মুচি কিন্তু দাঁড়াবে না। এটা জোড় কলমের গাছ। দেখুন এটা বেশ গুটি চলে আসছে, মুচি আসছে, একটা মুচি, একটা মুচি, এখান থেকে সব মুচি আসতেছে, কিন্তু এগুলো একটা মুচিও দাঁড়াবে না। এগুলো দাঁড়াবে না এই জন্য, কারণ গাছটা একটু মোটা হতে হবে, না হলে গাছে এই ফলটা দাঁড়াবে না, কারণ ফলটা ধরে রাখার ক্ষমতাও তো থাকতে হবে। তো এটা হচ্ছে 12 মাসি লেটেস্ট পিঙ্ক, খুব ভালো একটা কাঁঠাল। এটা ছাদ বাগান, মাঠ বাগান দু জায়গাতেই ভালো হবে। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে 12 মাসি সাদা জাম। দেখুন অলরেডি ফুল চলে আসছে গাছে। সাদা জাম খুব সুন্দর গাছ, ঝোপালো গাছ, এটা ছাদ বাগানীদের জন্য খুব ভালো। এটা 12 মাসি এবং বেশ ভালো ফলনশীল, খুব আকর্ষণীয় দেখতে, এবং এটা কলমের গাছ দেখতেই পাচ্ছেন। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে অ্যাভোকাডো। অ্যাভোকাডো সম্পর্কে আপনারা সবাই কম বেশি জানেন। দেখুন এটা হচ্ছে কলমের গাছ, এবং এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী। বর্তমানে বাংলাদেশে বাণিজ্যিকভাবে এটা চাষ হচ্ছে অ্যাভোকাডো। এটা কলমের গাছ। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে পার্সিমন। এটা হচ্ছে সেই জাপানি বিখ্যাত পার্সিমন। এটা দেখুন, এটা যে কলম, দেখুন কলমটা একটু ভালো করে খেয়াল করুন কলমটা, এবং এটা দেখুন এত বড় গাছ, গাছের কোনো শিকড় কিন্তু মাটিতে নেই, সম্পূর্ণ পলি ব্যাগে। দেখুন, এবং আমাদের মাটিতে কিন্তু কোনো সার বা কিচ্ছু ব্যবহার করা হয়নি, শুধুমাত্র মাটিতে গাছটা লাগাই দিয়া। বন্ধুরা, এই গাছটা দেখে মনে হবে আপনাদের গাছটা মারা গেছে, কিন্তু না, এই গাছের কিন্তু এখন ইয়ে নেই, পাতা বের হবে, খুব শীঘ্রই পাতা আসবে। দেখুন আমি আপনাদের এই দেখাচ্ছি, এই দেখুন কাঁচা, খেয়াল করুন। অনেকে বলতে পারেন যে গাছ মরা, গাছ মরে গেছে। এই দেখুন আমি একটু কেলিয়েছি, একেবারে ভিতরে সবুজ রয়েছে কাঁচা, কারণ খুব শীঘ্রই এগুলো পাতা ছাড়বে। এবং এই জাতটা এমন, পাতা ছাড়লে ম্যাক্সিমাম টাইমে ফুল আসে এবং গুটি সেট হয়। এই দেখুন, এটা এখান থেকে একটু করে দেখাচ্ছি। এই দেখুন, দেখুন খেয়াল করুন, এটা এই যে
তো এটা হচ্ছে সেই পার্সিমন, জাপানি পার্সিমন, খুব বিখ্যাত একটা ফল এবং বাংলাদেশের আবহাওয়া উপযোগী। অনেকে এটা বাণিজ্যিকভাবে বাগান করার জন্য নিচ্ছেন। তো বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে রোলেনিয়া। রোলেনিয়া এটা খুব ভালো মানের একটা ফল, আতার গোত্রের একটা ফল, খুব বড় সাইজের হয় এবং বাংলাদেশের আবহাওয়া উপযোগী। গাছের পাতা নাই, এ পাতাও পড়ে যাবে। দেখুন এই যে মাথা, এই মাথা দেখায় আপনাকে, এই যে নতুন করে পাতা ছাড়বে ইনশাল্লাহ, ঝেড়ে গাছটা কিন্তু একেবারে গোল হয়ে যাবে। এটাও কিন্তু কলমের গাছ। দেখুন খুব সুন্দর একটা কলম এখানে, দেখুন কলমটা। তো বন্ধুরা, এই ছিল আমাদের গাছগুলো। আপনারা চাইলেও এই গাছগুলো আপনারা আপনাদের বাড়িতে লাগাতে পারেন। এগুলো ছাদে বা নিচে লাগাতে পারেন, লাগিয়ে ফলগুলো আপনারা সংগ্রহ করতে পারেন খুব সহজে। এগুলো আমাদের দেশের আবহাওয়া উপযোগী। বন্ধুরা, এই গাছগুলো আমাদের কিন্তু সবই সেল হয়ে গেছে, তবে এই ভ্যারাইটিগুলো আমাদের আরও অনেক আছে। আপনারা চাইলে আপনাদের বাসার জন্য বা আপনাদের বাড়ির আঙিনাকে আলোকিত করার জন্য আপনারা সংগ্রহ করতে পারেন। বন্ধুরা, এবার আসুন কুরিয়ার থেকে গাছগুলো আপনার পৌঁছানোর পরে আপনি কিভাবে রেস্টে দিবেন। বন্ধুরা, এরপরে কুরিয়ারের মাধ্যমে যখন আমরা গাছগুলো পাঠাই, অনেক সময় 5 দিন, 7 দিন, 10 দিনও লেগে যায় বিভিন্ন দুর্ঘটনা বা কারণে। তো সেক্ষেত্রে অনেক সময় পাতাগুলো ঝরে পড়ে যায়। তাই এতে ভয়ের কোনো কারণ নাই। কারণ আমাদের এই গাছগুলো সবই পলিব্যাগে রেডি করা গাছ। এর কোনো শিকড় কিন্তু মাটিতে নাই, সম্পূর্ণ শিকড়ের ভিতরে। এই জন্য পাতা ঝরে পড়লেও কোনো সমস্যা নাই। তো আপনারা কুরিয়ার থেকে নেওয়ার পরে গাছগুলোকে ছায়াতে রাখবেন, গাছের নিচে ছায়াতে রাখবেন, রেখে প্যাকেটটাকে খুলে গাছের নিচে ছায়াতে রেখে টোটাল গাছটাকে ভিজাই দেবেন। এইভাবে ভিজাই দেবেন। সকালে এবং সন্ধ্যাবেলা 2 বার করে ভেজানোর চেষ্টা করবেন। সকালে এবং সন্ধ্যাবেলা 2 বার করে ভেজাবেন, ঠিক 3 দিন। 3 দিন পর আপনার এই গাছগুলো লাগানোর উপযোগী হয়ে যাবে। বন্ধুরা, এবার আসুন আপনারা কিভাবে মাটি নির্বাচন করবেন, কিভাবে মাটি তৈরি করবেন। মাটি তৈরির ক্ষেত্রে আপনারা 3 ভাগের 2 ভাগ দোআঁশ মাটি, যারা ছাদ বাগান লাগাবেন তারা ছাদের জন্য দোআঁশ মাটি ব্যবহার করার চেষ্টা করবেন। আর যদি ছাদ বাগান না হয়, নিচে যদি লাগান, তাহলে যে মাটি হোক সমস্যা নাই। তো 3 ভাগের 2 ভাগ দোআঁশ মাটি আর 1 ভাগ পচা গোবরের সার, একেবারে পিওর পচা গোবরের সার, কাঁচা যেন না হয়, পুরনো পচা গোবরের সার মিক্সচার করে আপনারা গাছটা লাগাবেন। এবার আসুন নিচে যদি লাগান, তাহলে সেক্ষেত্রে অবশ্যই যেখানে লাগাবেন সে জায়গাটা অবশ্যই উঁচু জায়গা হতে হবে এবং রোদযুক্ত জায়গা, এমন জায়গা নির্বাচন করবেন। এবার আসুন বন্ধুরা, গাছটা কিভাবে আপনারা লাগাবেন। আপনারা যে গাছটা লাগাবেন, লাগানোর সময় গর্ত করবেন, গর্ত করে গাছটাকে এইভাবে শোয়াই দিবেন। শোয়াই দিয়ে দেখুন এর কোনো শিকড় কিন্তু মাটিতে নাই। আপনারা ঠিক এভাবে গোল করে পলিথিনটা কেটে ফেলবেন। খেলে যেখানে যে জায়গায় জিও ব্যাগে হোক বা নিচে লাগাবেন, ঠিক তার মাঝ বরাবর এটা রাখবেন। রেখে 2 পাশে পলিথিনটা কেটে দিয়ে মাটিতে চেপে দেবেন। চেপে দেবেন এবং মাটিটা, এই যে বীজতলা, এই যে মাটিটা যতটুক মাটির নিচ তার থেকে 1 ইঞ্চি মতন উঁচু করে মাটিতে চেপে দেবেন এবং দেওয়ার পরে সুন্দর করে একটা খুঁটি দেবেন, দিয়ে গাছটাকে সোজা করে বেঁধে দেবেন যাতে বাতাসে দোল না খায়, এটা খেয়াল রাখবেন। এরপরে আপনার যে কাজটা থাকবে সেটা হচ্ছে প্রতিদিন সকালে অথবা সন্ধ্যাবেলায় পানি দেবেন। দুপুরে যেন কখনোই পানি দেবেন না, কারণ দুপুরের রোদে মাটিটা খুবই উত্তপ্ত হয়ে থাকে। এ সময় নরম শিকড়ে যদি পানি পায় তাহলে গরম হয়ে শিকড়গুলো নষ্ট হয়ে যেতে পারে। তো ঠিক 2 মাস আপনি এভাবে পরিচর্যা করবেন, কোনো সার বা কিচ্ছু দেওয়া লাগবে না। 2 মাস পরে আপনি বুঝতে পারবেন আপনার গাছে কতটা ইমপ্রুভ হয়েছে, কারণ আমরা যেহেতু কোনো সার ব্যবহার করি না, কোনো হরমোনও ব্যবহার করি না। এর যতটুকু দেখছেন এটা স্বাভাবিকভাবে এসছে। তো এরপরে যখন কোনো কিছু যদি প্রয়োজন হয় গাছ সম্পর্কে, যে কোনো প্রয়োজনে আমাদেরকে নক দেবেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সহযোগিতা করার। তো বন্ধুরা, আমাদের পেজটা হচ্ছে গাছ সম্পর্কিত, আমাদের ইউটিউব চ্যানেলটাও গাছ সম্পর্কিত। তো আপনারা যারা গাছকে ভালোবাসেন, গাছ সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে চান, তারা আমাদের পেজটিতে ফলো দিয়ে রাখবেন এবং আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন। এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, যাতে আপনার অনেক বাগানি বন্ধু আছে যারা এই গাছ সম্পর্কে একটু হলেও স্বচ্ছ ধারণা পায়। তো বন্ধুরা, আমাদের কাছ থেকে এই গাছগুলো সংগ্রহ করতে হলে প্রথম যে শর্ত সেটা হচ্ছে আপনাকে অবশ্যই
আমাদের বাগানে এসে দেখে নিতে হবে, অথবা যদি না আসতে পারেন ভিডিও কলের মাধ্যমে আপনাকে গাছগুলো দেখতে হবে। দেখার পর গাছ সম্পর্কে জানবেন, গাছের বিস্তারিত তথ্য জানার পর তারপরে আপনাদের উদ্দেশ্যে আমরা এই গাছগুলো কুরিয়ার করব এবং সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে। তো বন্ধুরা, এই ছিল আমাদের গাছগুলো। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলা যেন সেটাই করেন যেটা আপনার, আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।